গরি খান যদি হিংসা করে তাহলে আমিও হিংসা করি। আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গায় পুরোপুরি আলভির ক্রেডিট থাকবে না, কিন্তু সাপোর্ট থাকবে। কিন্তু আমি পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। অভিনয় করার জন্য প্রস্তাব আসে। আলভির সাথে হয়তো একটা বা দুটো কাজ আমাদের ড্রিম আছে। দিন শেষে অনেক মানুষের ক্রাশ। মা হিসেবে জার্নিটা আমাদের দেশে খুব কঠিন। মাদের একটা স্পেশাল দিন। আমার গ্রুপটার নাম মাম্মিস কিংডম। প্রত্যেকটা মেয়েকেই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। নতুন মারা হচ্ছে পান থেকে চুন খসলেও তাদের ভয় লাগে। মূলত এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে মাম্মিস কিংডম নামে একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, যেখানে মেম্বার হচ্ছে 87,000। তো 87,000 মা ওই গ্রুপে আছে যারা তাদের রেগুলার জীবনের যেই ক্রাইসিসগুলো ফেস করে মা হিসেবে, বা মা হিসেবে জার্নিটা আমাদের দেশে খুব কঠিন। কারণ একটা মেয়ে যখন মা হয়, বাংলাদেশের অর্ধেক মেয়ে হচ্ছে ঘরে বসে যায়, কারণ মা শুধুমাত্র মাদেরই দায়িত্ব পালন করতে হয়, এরকম একটা কালচার আমাদের সোসাইটিতে আছে। তো ওই জায়গা থেকে ওই গ্রুপটা আমাদের, যে গ্রুপে মারা তাদের দৈনন্দিন জীবনের জার্নিটা আমাদের সাথে শেয়ার করে। প্রেগনেন্সি জার্নি থেকে শুরু করে মা হওয়ার পরে বাচ্চার প্রথম ভালো লাগা, খারাপ লাগা, অসুখ বিসুখ সব কিছু শেয়ার করে। তো ওই গ্রুপটাতে আমাদের 87,000 মেম্বার, আর আমি সেই গ্রুপের অ্যাডমিন। আর প্রতি বছর আমি এই একটা প্রোগ্রাম করি যেখানে হচ্ছে প্রত্যেকেই তার মারা তাদের বেবিদেরকে নিয়ে আসে, হাজবেন্ডদেরকে নিয়ে আসে, মোটামুটি একটা ফ্যামিলি প্রোগ্রাম। এই দিনটা তাদেরকে উৎসর্গ করে করা, যেখানে হচ্ছে মাদের একটা স্পেশাল দিন, মাদেরও যে একটা স্পেশাল রাইটস আছে, মারাও যে লাইফে এনজয় করতে পারে, অনেক মারা সেটা ভুলে যায়। তো তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমি প্রতি বছর এই প্রোগ্রামটা করি। আমার গ্রুপটার নাম মাম্মিস কিংডম, আর আজকের এই প্রোগ্রামটার নাম দিয়েছি আমি মাম্মিস গ্লো গালা। তো মারা হচ্ছে অলওয়েজ গ্লো থাকে। মারা অ্যাকচুয়ালি মাদারহুড জার্নিটাকে আমি রিপ্রেজেন্ট করার জন্যই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। অ্যাওয়ার্ডের প্রাপ্তিটা আসলে হচ্ছে যে পাচ্ছে, এখন এখানে উদ্যোক্তা আছে। আমার এই গ্রুপটাতে 87,000 মেম্বার হলে 10 থেকে 15,000 উদ্যোক্তা আছে। তো ওরা হচ্ছে এই গ্রুপে নিজেরা তো স্পন্সর করে, সেই সাথে আরও 10 জনকে ইন্সপায়ার করে যে আমি ঘরে বসে কাজ করতে পারছি, অনলাইনে আমি বিজনেস করতে পারছি। সো এই প্রোগ্রামটা মেইনলি অ্যাকচুয়ালি মাদেরকে দেখানো যে দেখো তোমরা এখানে আসছো প্রোগ্রাম করতে, এবং তোমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে স্পন্সর তারাও কিন্তু মা। তো আমার কাছে মনে হয় যে দিন শেষে একটা মানুষও যদি মোটিভেট হয় যে আমি কালকে থেকে কাজ করব, প্রত্যেকটা মেয়েকেই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো আমার কাছে এটাই মনে হয় প্রাপ্তিটা ওখানে, যে একজনও যদি বুঝে, একটা বাবাও যদি বুঝে যে হ্যাঁ একটা মায়ের জীবনে কতটুকু আনন্দ থাকতে পারে না থাকতে পারে, মূলত এটাই হচ্ছে প্রাপ্তি। আমাদের এই গ্রুপে নতুন এবং পুরাতন সব মারাই আছে। তো নতুন মারা হচ্ছে পান থেকে চুন খসলেও তাদের ভয় লাগে যে আচ্ছা আমার বেবির এই প্রবলেমটা হলো, আমি গ্রুপে পোস্ট করি। তো অনেকে কি করে, অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে। তো ওরা যেটা করে, পোস্ট করে গ্রুপে, হেল্প চায় যে আচ্ছা আমার বেবির আজকে এই প্রবলেমটা হয়েছে, আমি কি করব। আমাদের এই গ্রুপ থেকে একজন আরেকজনকে হেল্প করছে। মাতৃত্বর যে জার্নিটা, ওই জার্নিটা কিভাবে সহজ করা যায় ওটা নিয়ে একজন আরেকজনকে হেল্প করে, এবং এটা পুরো একটা ফ্যামিলির মতো। এই প্রশ্নটা গরি খানকে করা উচিত। গরি খান যদি হিংসা করে তাহলে আমিও হিংসা করি, গরি খান যদি হিংসা না করে তাহলে আমিও হিংসা করি না। বেসিক্যালি শুরু থেকে শূন্য থেকে শুরু হওয়া, তো সো ওই জায়গা থেকে হিংসার জায়গাটা থাকে না। আমি যদি একটা নায়ককে বিয়ে করতাম তাহলে আমার এই ইনসিকিউরিটিটা থাকতো, কিন্তু আমি একটা নায়ককে নায়ক হতে দেখেছি, হিংসার জায়গাটা আমার এখানে আসেই না। বরঞ্চ আমি ওকে অনস্ক্রিনে কোন কার সাথে ভালো লাগবে না লাগবে আমি ওকে অনেক সময় সাজেশন দেই। সো হিংসার জায়গাটা আসলে এখানে নাই। এক একজনের ব্যক্তি কি বলে এটাকে, ব্যক্তিত্বের ব্যাপার। আর আমি যদি বলি আমি পাশে ছিলাম, আমি কোনো ক্রেডিট নিতে চাই না। যেমন আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গায় পুরোপুরি আলভির ক্রেডিট থাকবে না, কিন্তু সাপোর্ট থাকবে, রাইট? সো আলভি যে জায়গায় আছে, ঘরের ওয়াইফের সাপোর্ট ছাড়া এই জায়গায় তো থাকা যায় না। কিন্তু আমি পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। অভিনয় করার জন্য প্রস্তাব আসে, কিন্তু আসলে আমি অভিনয়টা পারি না। আমি খুবই বাস্তববাদী, সেই জন্য আমি অভিনয় করব না দেখে করাও হয় না। কিন্তু আলভির সাথে হয়তো একটা বা দুটো কাজ আমাদের ড্রিম আছে, যে একটা কাজ করব। আর ওর সাথে অভিনয় করতে গেলে আমি হয়তো অনেক নার্ভাস হয়ে যাব, কারণ থাকে না যে নায়ক
মানে হাজবেন্ড হলো ভাই নায়ক, দিন শেষে অনেক মানুষের ক্রাশ, তো ওই মানুষটার সামনে ডায়লগ আমি বলতে পারবো না, ওই কনফিডেন্স আমার নাই। ওই কনফিডেন্স যেদিন আসবে সেদিন আলভির সাথে হয়তো একটা কাজ করব। আমি ছোটবেলা থেকেই সংবাদ পাঠিকা ছিলাম, তো মুক্ত খবর নামে একটা প্রোগ্রাম ছিল, সেটার খুদে সাংবাদিক ছিলাম, নিউজ প্রেজেন্টিং করতাম। অলওয়েজ তো স্ক্রিপ্ট দেখে দেখেই খবর পড়েছি, অভ্যাস তো দেখেই হয়ে গেছে, এই জন্য মুখস্থ মনে হয় মনে থাকে না। আমি নায়কের বউ হিসেবে এবং আমার নিজের যে আলাদা গণ্ডি আছে, আমার যে আলাদা সফলতার জায়গা আছে, আমি ওই জায়গাটাতে হ্যাপি।